হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। তো অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছো যে রেজাল্টের ব্যাপারে কিছু আপডেট বা কিছু যদি থাকে সেই জিনিসগুলো একটু আলোচনা করো। আমি আগেও ভিডিওতে তোমাদের জানিয়েছি কিছু জিনিস যেগুলো রিলেটেড বা এক্স্যাক্ট যে রেজাল্টের ডেট সেটা পিএসসি বলতে পারবে, কিন্তু আমরা আজকে দেখে নেবো কিছু ফ্যাক্ট পিএসসি রিলেটেড। সেই ফ্যাক্টগুলো সেগুলো দেখে নেবো, সেগুলো তোমরাই দেখবে, তোমরাই নিজেই বুঝতে পারবে যে রেজাল্ট কীরকম লেট হতে পারে বা তাড়াতাড়ি দিতে পারে কি না। সব জিনিস আমি কিন্তু লাইভ দেখাবো তোমাদের, এই পিএসসি ওয়েবসাইট থেকে শুরু করে পিএসসি মেম্বার থেকে শুরু করে টেন্ডার থেকে শুরু করে সব কিছু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। তারপর তোমরাই বুঝতে পারবে যে যে পিএসসির রেজাল্ট কীরকম লেট হতে পারে বা তোমাদের ইন্টারভিউ কীরকম লেট হতে পারে, সেই জিনিসগুলো তোমরা একটা আইডিয়া করে নিতে পারে। ঠিক আছে, চলো সেগুলো শুরু করা যায়। পিএসসি যেই রিলেটেড বা পিএসসি যেগুলো তোমার ডব্লিউবিসিএস এক্সাম নিয়েছে সেটারও রেজাল্ট এখনও দিচ্ছে না, এটারও ইন্ডিভিজুয়াল মার্কস দেয় ওখানেও দিচ্ছে না এখনও। সেই জিনিসগুলো কেন লেট হচ্ছে সেই জিনিসগুলো আমরা পিএসসি রিলেটেড সব কিছু আমরা একটু ঘেটে দেখে নেবো। ঠিক আছে, চলো। এটা হচ্ছে পিএসসির ওয়েবসাইটে। পিএসসি ওয়েবসাইটে দেখো কিছু রিসেন্টলি যেগুলো বের করছে যে হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন হয় কিছু, ঠিক আছে, ডিপার্টমেন্টাল কিছু এক্সামিনেশন হয়, সেগুলো রেজাল্ট বার করছে। আর কিছু কিছু পোস্টের যে কয়েকটা যেগুলো ছোটো ছোটো পোস্ট বার করেছিল সেই জিনিসগুলোর কি যে ইন্টারভিউ শিডিউল করছে, ঠিক আছে, যে ক্যান্ডিডেটদের ইন্টারভিউ শিডিউল করছে। আর যে এখানে দেখো এসআই ফুড এসআই যা প্রিভিয়াস যেটা ছিল সেই নন জয়েনিং যারা ছিল, নন জয়েনিং যে পোস্টগুলো ছিল সেই পোস্টের এগেনস্টে তোমার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে যাদের ইন্টারভিউ অলরেডি হয়ে গেছিলো। ঠিক আছে, এইসব জিনিসগুলো দেখো রিসেন্টলি এই অ্যাক্টিভিটি এইগুলোই আছে। আর যে এই যে সায়েন্টিফিক অফিসার যেগুলো ছোটো ছোটো পোস্ট বেরিয়েছে, একটা দুটো চারটে সিট বেরিয়েছিলো, সেই জিনিসগুলো কিন্তু এখানে মানে আপডেটগুলো দিচ্ছে যেগুলো অলরেডি ওদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে সব জিনিস। যেমন ধরো ওই মাস সিট কমপ্লিট হওয়ার পর সব কিছু ধরো রেজাল্ট ওদের কাছে রেডি ছিল, সেই রেডিগুলো সেগুলো জাস্ট পিএসসি নিজের ওয়েবসাইটে তোমার আপলোড করছে। এখন তো দু চারটে সিটের জন্য তো 10-12টা ছেলে স্টুডেন্ট বা ডাকে যে অ্যাসপিরেন্ট ডাকে, তাহলে সেটা ইন্টারভিউ কন্ডাক্ট করা ওদের কাছে কোনো বড় ব্যাপার নয় পিএসসির কাছে, যেহেতু একটা প্যানেল তৈরি করা, ছোট্ট একটা প্যানেল তৈরি করে সেটা ইন্টারভিউ নেওয়া। ঠিক আছে, এখানে মেন ব্যাপার হচ্ছে যে এসএসসি যদি পিএসসি জেইর কথা বলো তাহলে একটা মাস রিক্রুটমেন্ট, তোমরা জানো যে 700+ ভ্যাকেন্সি আছে, সেটা 750+ হতে পারে ফার্দার। তো এই যে ভ্যাকেন্সিটা যেটা আছে সেটাকে যদি তো ফিল আপ করতে চাই বা তোমার ইন্টারভিউয়ের জন্য রাখতে চাই, তাহলে তোমাদের 3000 বেশি স্টুডেন্টকে রাখতে হবে। তার জন্য মানে কি প্যানেল অনেক বসাতে হবে। প্যানেল বসাতে গেলে প্রত্যেক প্যানেলে মেম্বার দরকার। তো এখন আমরা সেই জিনিসটা দেখে নিই যে পিএসসি মেম্বারের কী অবস্থা। আমি জাস্ট গুগলে সার্চ করেছি, তোমরাও লিখতে পারো যে পিএসসি ডব্লিউপিএসসি মেম্বার। তো এখানে এই জিনিসগুলো দেখাবে, সেখানে তোমরা একটু এখানে আমি ক্লিক করলাম। দেখো এখানে যে মেম্বারশিপ যেগুলো দেখতে পাচ্ছ, যেখানে মেম্বার যারা আছে, যে অনারেবল চেয়ারম্যান, এখানে চেয়ারম্যান তোমরা জানো যে কিছুদিন আগেই কোর্ট কেস হাজারটা করার পর যাই হোক মেম্বার অনেক দিন থেকেই চেয়ারম্যান পদটা ফাঁকা ছিল। তো রিসেন্টলি চেয়ারম্যান পিএসসি যে চেয়ারম্যান সেটা অ্যাপয়েন্ট করা হয়েছে গভর্নরের দ্বারা। যে বাকি যে মেম্বার আছে 7টা মেম্বার, তার মধ্যে দেখো 3টে মেম্বার এখনও পর্যন্ত কিন্তু অলরেডি আছে, তার মধ্যে রিসেন্টলি একটা মেম্বার রিটায়ার। তো দেখো পিএসসি যখন যেই একটা প্যানেল তৈরি করে, তো প্যানেলে কী বলো তো মোটামুটি 2-3টে এরকম প্যানেল তৈরি হয়, যে মোটামুটি 3000 স্টুডেন্টকে যদি ইন্টারভিউ নিতে হয়, তো একটা প্যানেলে হয় না, প্যানেল মোর দ্যান ওয়ান প্যানেল হয়। ঠিক আছে, সেই প্যানেলে হতে গেলে তোমাদের মেম্বারও লাগে, প্রত্যেক প্যানেলে একজন করে মেম্বার থাকে। তো তুমি প্র্যাকটিক্যালি যদি জিনিস ভেবে থাকো তাহলে এই জিনিসটা না এখন খুব নিয়ারলি যদি রেজাল্ট বার করে দেবে যে তোমাদের যে ইন্টারভিউ প্যানেল সেটা একটু লেট হবে, কারণ তোমরা বুঝতে পারছো এখানে মেম্বারশিপের প্রবলেম আছে। এখানে মেম্বার এখানে কি যে এই কেসটা এখনও পর্যন্ত তোমার হাইকোর্টে কেস চলছে যে মেম্বার তাড়াতাড়ি রিক্রুট করার জন্য মেম্বারের যে পদগুলো ভ্যাকেন্ট আছে সেগুলো খুব তাড়াতাড়ি যাতে ফিল আপ করে, সেই জন্য একটা কেস কিন্তু দাখিল করা হয়েছে, যেটা হাইকোর্টে চলছে। সেটা খুব রিসেন্টলি কোর্ট কেসে আবার হিয়ারিং আছে। তো হিয়ারিংয়ে যদি রায় দেয় তাহলে হয়তো তোমার মেম্বার খুব তাড়াতাড়ি ফিল আপ করতে পারে। সেমভাবে যে এরকমভাবে চেয়ারম্যানের পদটা অনেক দিন ধরে খালি ছিল, সেটা কোর্ট কেস করার পর কোর্টের রায় দেওয়ার পরই কিন্তু ফিল আপ হয়েছে। এখন চলে আসি যেগুলো, এটা তো ইন্টারভিউয়ের কথা হলো। তাহলে পিএসসি এরকম হতে পারে নিজেদেরকে ইন্ডিভিজুয়াল মার্কস যাদের আছে, ইন্ডিভিজুয়াল মার্কসটা বা যে আমাদের রিটেনের যে এক্সামটা দিয়েছি সেটার ইন্টারভিউ শিডিউলটা তো অন্তত করতে পারে। সে দূরেই হতে পারে, 2 মাস 3 মাস পর বা 4 মাস পরেই করুক, কিন্তু সেটা দিতে তো পারে। সেই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে এজেন্সি, দেখো প্রত্যেকটা পিএসসিও যেরকম তোমাদের যখন ডিপার্টমেন্টাল কোনো জায়গায় জয়েন করবে, সব জিনিসই গভর্নমেন্টের সব জিনিস কি টেন্ডার দিয়ে তোমার এজেন্সি থ্রুতে হয়, গভর্নমেন্ট ডাইরেক্ট কোনো জিনিস করে না। তো টেন্ডার দিয়ে এজেন্সি ঠিক করা হয়। তো পিএসসির যে টেন্ডার করা হয়েছিল, যেগুলো টোটাল যে এক্সামের যে কন্ডাক্ট করার দায়িত্বটা ছিল সেটা রিনিউ হয় প্রত্যেক বছর। তো আগের যে টেন্ডারটা এসেছিলো সেটা ক্যান্সেল হয়েছে, রিনিউ হয়নি, তো নতুন করে রিটেন্ডার করা হয়েছে। তো টেন্ডার করার পরও টেন্ডার ফিল আপ করা হয়নি, কারণ ফার্স্ট কল যখন হয় সে ফার্স্ট কলে কেউ পার্টিসিপেট করেনি ফুললি। 3 জন একটা টেন্ডার যখন ওপেন করে, মানে টেন্ডার যখন ফুললি
সাকসেসফুল হওয়ার জন্য মিনিমাম 3জন বিডার দরকার হয়, তো বিডার ফিল আপ হয়নি, তো ফার্স্ট টেন্ডারটা তোমার ক্যান্সেল হয়েছে। যে সেই জিনিসটা আমরা কী বলছি সেটাও আমরা একটু লাইভ দেখে নেবো। দেখো এখানে হচ্ছে তোমরা নিজেই সার্চ করে দেখতে পারো যে WB টেন্ডার বলে একটা সার্চ করবে তোমরা ওই গুগলে গিয়ে দেখবে এরকম একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে সেখানে ক্লিক করবে। সেখানে দেখো এখানে কী বলো তো, এখানে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের যত টেন্ডার আছে, সেই যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে ওয়েস্ট বেঙ্গলের, সব টেন্ডার তুমি এখানে দেখতে হবে। সার্চে গেলেই তোমরা সব জিনিস এখানে পেয়ে যাবে। এখানে তোমরা যেখানে টেন্ডার টাইপ দিলে ওপেন টেন্ডার, এরকমভাবে তুমি কোন অর্গানাইজেশন এখানে দিলে কোন ডিপার্টমেন্ট চাইছো সেইভাবে তুমি এখান থেকে পেয়ে যাবে প্রত্যেকটাই। যে কোনো টেন্ডার, যে কোনো ওপেন টেন্ডার হলেই যারা পার্টিসিপেট করে, যারা এজেন্সি জানে এই জিনিসটা, ওয়েস্ট বেঙ্গল এই টেন্ডার থেকে সবাই ফিল আপ করে। ঠিক আছে, আমরা এখানে দেখে নেবো একটু ইজি করার জন্য। সেই জন্য হচ্ছে যে ক্যান্সেল করেছে, যেহেতু আগের টেন্ডারটা ক্যান্সেল হয়েছে, ক্যান্সেল হলে রিটেন্ডার করতে হয়। ঠিক আছে, তো রিটেন্ডারের অপশানটাতে আমরা গিয়ে দেখবো। এখানে দেখো ক্যান্সেল বা রিটেন্ডার, সেখানে একটু অপশান দেখো, এখানে অপশানে দিলাম কি ক্যান্সেল আর রিটেন্ডার দিলাম। রিটেন্ডার দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা আছে, সেই ক্যাপচাটা আমি দেখো লাইভই তোমাদের সঙ্গে ক্লিক করে দেখাচ্ছি, DV7J। ঠিক, তো এখানে গিয়ে সার্চ করলাম। সার্চ করলে যেটা দেখাবে, দেখো যে এখানে দেখো প্রথমেই দেখো ফার্স্টেই দেখো যে পাবলিশন ডেট, এখানে দেখো 30 এপ্রিল পাবলিশ করেছে, যেখানে বিড সাবমিশন ক্লোজিং ডেট দেওয়া আছে 24 মে। এখানে দেখতে পাচ্ছ OMR রিলেটেড অ্যাক্টিভিটি মানে শুধুমাত্র নয় যে OMR চেক, শুধুমাত্র OMR রিলেটেড অ্যাক্টিভিটি বলতে যে টোটাল OMRটা চেক করে, সেটা স্ক্রিনিং করে সেটাকে মার্কসটাকে তোমার এক্সেলের মধ্যে পুট করে সেই জিনিসটা পিএসসিকে হ্যান্ড ওভার করে। ঠিক আছে, তো টোটাল সেই জিনিসটার যে দায়িত্বটা যেটা থাকে সেটা এজেন্সিরই থাকে। তো সেই এজেন্সি এখন পিএসসির কাছে নেই, সেই এজেন্সির নতুন করে আবার টেন্ডার চলছে, যে টেন্ডারটা ছিল আগের এজেন্সি, সেটা ভ্যালিডিটি শেষ হয়ে নতুন করে টেন্ডার চলছে। তো সেটাই আবার রিটেন্ডার হয়েছে। আগে টেন্ডার যেহেতু ক্যান্সেল হওয়ার জন্য বিডার পায়নি বলে আবার রিটেন্ডার করেছে। রিটেন্ডার দেখো 24 মে কিন্তু ক্লোজিং আছে, সাবমিশন ক্লোজিং, মানে যারা বিডার আছে তারা 24 মে পর্যন্ত তারা বিড করতে পারবে। ঠিক আছে, বা সাবমিট করতে পারবে তাদের ইন্টারেস্টেড থাকলে তারা। এবার ওপেনিং ডেট দেখা হচ্ছে 27 মে হচ্ছে ওপেনিং ডেট। 27 তারিখে ওপেনিং করবে, সে টেকনিক্যাল ওপেনিং হবে, তারপর ফাইন্যান্সিয়াল ওপেনিং হয়। সেই জিনিসগুলো ওপেনিং হওয়ার পর কি যে ওয়ার্ক অর্ডার যেটা হয়, সব কিছু ওয়ার্ক অর্ডার, তারপরে তো ওয়ার্ক অর্ডার হয়, কোনো কিছু টেন্ডার ওপেন করলে সেটা ওয়ার্ক অর্ডার হয়। ওয়ার্ক অর্ডার কী, যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলে, যেটা আমাদের ইলেকশন চলছে, তো ইলেকশনের তোমার যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না বার হবে ইলেকশনের, ততক্ষণ পর্যন্ত কোনো ওয়ার্ক অর্ডার দেওয়া হয় না ওয়েস্ট বেঙ্গলের টোটাল জায়গায়। কারণ এখন যেখানেই তোমার টেন্ডার বা কোনো অফলাইন বা অনলাইন যে কোনো টেন্ডার হয়, টেন্ডার কিন্তু কেউ ওয়ার্ক অর্ডার দিতে পারবে না। কন্ডাক্ট মেডিকেল তোমার যে ইলেকশনের রেজাল্ট বার হবে, তারপরে যখন গভর্নমেন্ট ফর্ম হবে, তারপরেই কিন্তু আমাদের যে ওয়ার্ক অর্ডার সেটা দিতে পারবে। তাহলে এটা ওপেন আশা করা যায়, যদি সেকেন্ড যে কলটা করলো, সেকেন্ড কলে যদি পার্টিসিপেটার তিনটেই বিডার পাই, তাহলে মিনিমাম 3টে বিডার পাই, তাহলে ওটা আমাদের 27 মে তাহলে ওপেন করবে। সেখান থেকে তোমার মোটামুটি আশা করো যে রেজাল্ট, ইলেকশনের রেজাল্ট ফর্ম করার পর সেটা একটা ওয়ার্ক অর্ডার দিবে। সেম জিনিস দেখো এখানেও দ্বিতীয় দেখো 30 এপ্রিল দুটো টেন্ডার করা হয়েছে, একটা OMR রিলেটেড অ্যাক্টিভিটি আর একটা ওয়েব পোর্টাল রিলেটেড অ্যাক্টিভিটি। ওয়েব পোর্টাল রিলেটেড অ্যাক্টিভিটিতে সেই জিনিসগুলো বলতে পারবে। ওয়েব পোর্টাল রিলেটেড ওয়েবের যে পিএসসি ওয়েবসাইটের যেটা টোটাল কাজ, ওয়েবসাইটের যে টোটাল কাজ, সেই জিনিসটা হচ্ছে ওয়েব পোর্টাল যে দেখার দায়িত্ব, সেটা হচ্ছে এই এজেন্সির দ্বারা ঠিক করা হবে। ঠিক আছে, এখান থেকে যে ফাইনালাইজ হবে। ঠিক, তো এখানে সেই জন্য কী বলতো, নতুন যে অনেকে বলে যে WBCS যে 2024 এখনও পর্যন্ত বের হলো না, সেটাও এই কারণেই যেহেতু এখনও বিরাট ঠিক হয়নি। WBCS 2024 কিন্তু এটা ঠিক হওয়ার পরই, ফাইনালাইজ হওয়ার পরই, এজেন্সি ফাইনালাইজ হওয়ার পরই ফর্ম ফিল আপের একটা ডেট দেবে বা নোটিফিকেশান দেবে, তারপর ফর্ম ফিল আপ করার ডেট দেবে। এরকমই নতুন যে কোনো তোমার রিক্রুটমেন্টেরই নতুন, যদি সেটা মাস রিক্রুটমেন্ট হয়, যদি তো কেউ বলে থাকে আইডিও ফর্মও বের হবে বলছিল, সেটাও সব কিছুই কিন্তু এটা যখন ওয়ার্ক অর্ডার হবে তারপরেই কিন্তু হবে। তো এই জিনিসগুলো হচ্ছে রিলেটেড ছিল তোমার রেজাল্টের সঙ্গে, যেহেতু পিএসসির সঙ্গে রিলেটেড সব জিনিস, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এটা ওয়েব রিলেটেড একটা হচ্ছে ওয়েব পোর্টাল, দুটোই কিন্তু এখন টেন্ডার চলছে, বিডিং চলছে। ঠিক আছে, টেন্ডার ওপেনিং হবে, তারপরে ওয়ার্ক অর্ডার হবে, তারপরে কোনো কথা। দেখো অ্যাকচুয়ালি এটা আমার ভিউ, যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, সব কিছুই কিন্তু আমি ওয়েবসাইট, এখানে তোমার পোর্টাল ওয়েবসাইট সব কিছু দিয়ে যে জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে, যে মেন কারণ যেটা আমার মনে হচ্ছে, সেই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে লাইভ আলোচনা করলাম। এবার তোমরাই বুঝবে যে কীরকম লেট হতে পারে কি না, কি এক্স্যাক্ট কত ডেট হতে পারে, সেই জিনিসগুলো তোমরা নিজেই বুঝতে পারছো। সেই জিনিসগুলো আমি তোমাদেরকে একটা যে লাইভ এক্সাম্পল একটা দিয়ে দিলাম, যে পিএসসির মধ্যে কী কী চলছে সেই জিনিসগুলো। ঠিক আছে,
কারণ অনেক দিন থেকে তোমাদের একটাই কোশ্চেন যে পিএসসি রেজাল্টের ব্যাপারে কিছু আপডেট থাকে, তো এই জিনিসগুলো হচ্ছে পিএসসির মধ্যে চলছে, সেই জিনিসগুলো থেকে তোমরা এখান থেকে তোমরা নিজেই বুঝতে পারছো যে পিএসসি রেজাল্ট কীরকম লেট হতে পারে বা কী। আশা করি তোমাদের যে এটা ছিল সেটা সলভ হয়েছে। আর যদি কিছু রিসেন্টলি যদি কিছু আপডেট থাকে অবশ্যই সেটা তোমাদের চ্যানেলের থ্রুতেই জানিয়ে দেবো, তোমাদের কোনো ব্যাপার নেই। তোমাদের যেটা করতে হবে এখন সামনে তোমাদের যে ইন্টারভিউ যে প্রিপারেশন সেটা কিন্তু চালিয়ে যেতে হবে ভাই। এই যে এই পিএসসির এই গাফিলতির জন্য তোমাদের যেন প্রিপারেশনে কোনো প্রবলেম না হয়, সেটা তোমাদের প্রিপারেশন যেন ঠিক থাকে, ঠিক আছে। আর প্রিপারেশনের জন্য তোমরা যে আমাদের চ্যানেলেই আমরা যে সিরিজ শুরু করেছি, সিরিজের টপ 100 ইন্টারভিউ কোশ্চেনও শুরু করেছি, নন টেকনিক্যাল পার্টও শুরু করেছি, সেই জিনিসগুলো তোমাদের হেল্প করবে, সেগুলো বারবার দেখো, সেগুলো তোমাদের অনেকটা সুবিধা হবে। চলো সবাই ভালো থাকো, গুড নাইট।